আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 573তম ক্লাস। এই 573তম ক্লাসে আমরা শিখব নখের কি জানতে হবে। গত কয়েকদিন থেকে আমরা আলোচনা করছি দাঁতের কি জানতে হবে, নখের কি জানতে হবে, কানের কি জানতে হবে, মাথার কি জানতে হবে, চোখের কি জানতে হবে। তার ধারাবাহিকতায় আজ আমরা শিখব নখের কি জানতে হবে। নখের কি জানতে হবে আমি গত কয়েকদিন থেকে বলছি, মাথার কোনো সমস্যা রোগীর নেই। রোগীর মাথা কিংবা কান অথবা চোখ কিংবা নাক অথবা মুখ গহ্বর, এই সকল কোনো সমস্যার জন্য রোগী আসেনি। রোগী এসেছে অন্য কারণে, তার পেট ব্যথা, পিঠে ব্যথা, শ্বাসকষ্ট, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, ক্যান্সার, আলসার, অন্য কোনো সমস্যার জন্য রোগী এসেছে। অন্য কোনো সমস্যার জন্য রোগী যখন আমাদের কাছে আসলে আমরা রোগীর ওষুধগুলোকে আলাদা করার জন্য, সঠিক ওষুধটাকে চিহ্নিত করার জন্য, যেমনি করে ঘুম, ঘাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, এই সকল বিষয় যেমনি করে আমরা অবগত হই, তার কাতরতা, তার ইচ্ছা অনিচ্ছা, মন, সকল কিছু সম্পর্কে আমরা জেনে রোগীর জন্য যে নির্বাচিত ওষুধগুলি, সেই ওষুধগুলি থেকে রোগীর একটি ওষুধকে বাছাই করার চেষ্টা করি। বিভিন্ন তথ্যের আলোকে, বিভিন্ন লক্ষণের আলোকে, স্বাভাবিক অস্বাভাবিক লক্ষণগুলো দিয়ে আমরা রোগীর ওষুধটাকে যেমনি করে আলাদা করি, ঠিক তদ্রুপ মাথা, চোখ, কান, নাক, মুখ গহ্বর, এই যে রেকটাম, এই বিষয়গুলির সাধারণ যে অবস্থাটা, তার ব্যতিক্রম কোনো কিছু পাওয়া যায় কিনা, যার মাধ্যমে রোগীর ওষুধ থেকে আলাদা করা যায়। গত কয়েকদিন মাথা সম্পর্কে বলেছি, চোখ সম্পর্কে, কান সম্পর্কে, নাক সম্পর্কে, বাকিগুলি আপনারা দেখে নেবেন। তার মানে হচ্ছে এই, যেটা রোগীর সহনীয় পর্যায়ে তার মধ্যে রয়েছে, কিন্তু এটাকে সে রোগ মনে করে না, কিন্তু আমাদের ওষুধ বাছার ক্ষেত্রে কাজে লাগবে, এমনটি আমরা জেনে নেব। সম্মানিত উপস্থিতি, নখ সম্পর্কে আমাদের কি জানা প্রয়োজন? রোগীর নখ সম্পর্কে আমাদের কি জানা প্রয়োজন? রোগীলিপি করার ক্ষেত্রে যদি আপনাদের জানা থাকে কারো, একটু আমাকে লিখে জানান যে নখ সম্পর্কে আমরা রোগীর কি দেখব। নখ সম্পর্কে আমরা রোগীর কি অবগত হব। রোগী কোনো তার সমস্যা নিয়ে আসেনি, তার নখের কোনো সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে আসেনি, কিন্তু তারপরও নখ সম্পর্কে আমাদের যা জানতে হবে, সে বিষয়ে আপনাদের যা জানা আছে একটু লিখে জানান। নখ সম্পর্কে, রোগীর নখ সম্পর্কে আমাদের কি জানা দরকার, কি জানা প্রয়োজন, একটু লিখে জানান। নখ, রোগীর নখ সম্পর্কে আমাদের যা জানতে হবে, এ ব্যাপারে আপনারা যে যতটুকু জানেন লিখে পাঠান তাড়াতাড়ি। রোগীর নখ সম্পর্কে, নখ সম্পর্কে কি জানতে হবে একটু লিখে জানান। লিখেন, নখ সম্পর্কে কি জানতে হবে। নখ, যাদের জানা আছে লিখেন।
নখ পাতলা সহজে ভেঙে যায় কিনা? হ্যাঁ, লিখেন। যে যতটুকু জানেন লিখেন। নখ সম্পর্কে যা জানতে হবে। যে যতটুকু জানেন লিখেন। নখ, নখ সম্পর্কে যে যতটুকু জানেন লিখেন। সবাই লিখেন। নখ সম্পর্কে কি জানতে হবে, যে যতটুকু জানেন লিখেন। নখ সম্পর্কে নখ, নখ সম্পর্কে যা জানতে হবে লিখে দেন। নখ সম্পর্কে নখ সম্পর্কে যা জানা জরুরি, যা জানতে হবে লিখে দেন। নখ, লিখেন। যে যতটুকু পারেন লিখেন। অনেকে লিখেছেন, আলহামদুলিল্লাহ। নখ সম্পর্কে কি কি জানতে হবে অনেকে লিখেছেন। নখ পাতলা, মোটা, এলোমেলো, এবড়ো থেবড়ো, ফাটা, অনেক কথা লিখেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা গত মাইজমের ক্লাসগুলি দেখেছেন, যারা অনলাইনে যে মায়াজমের ক্লাসগুলো হয়েছে, নখ দিয়ে মায়াজমকে পার্থক্য করার জন্য আমি সুরিক, সিফিলিটিক, সাইকোটিক, টিউবারকুলার প্রত্যেকটা মায়াজম ভিত্তিক নখের তুলনা দিয়েছি। নখের তুলনা যদি আপনাদের জানা থাকে তাহলে একটু লিখে জানান যে সিফিলিটিকের নখ কেমন, সাইকোটিকের নখ কেমন, টিউবারকুলারের নখ কেমন। যদি আপনারা লিখে দিতে পারেন তাহলে আজকে আমি আপনাদেরকে নখ সম্পর্কে কি জানতে হবে
ইনশাআল্লাহ সব দেব আজকে। নখ সম্পর্কে যা জানতে হবে, নখ সম্পর্কে যা জানতে হবে সব দেব। নখ দিয়ে কিভাবে চিকিৎসা করবেন তাও দেব। নখের কি জানতে হবে আগে লিখে, সিভিলিটিকের নখ কেমন, আপনাদের যাদের জানা আছে লিখে জানান সিভিলিটিকের নখ কেমন। সিভিলিটিকের নখ কেমন যাদের জানা আছে দ্রুত লিখেন। সিভিলিটিকের নখ কেমন যাদের জানা আছে লিখুন, সিভিলিটিকের নখ কেমন। ছুরিকের নখের তেমন কোনো গঠনগত পরিবর্তন পাওয়া যায় না, কারণ আপনারা সকলেই জানেন ছুরি কখনোই তার গঠনগত কোনো পরিবর্তন তেমন ঘটাতে পারে না, শুধু চর্মের মধ্যে কিছু লক্ষণ সৃষ্টি করতে পারে, এছাড়া গঠনগত তেমন কোনো পরিবর্তন করতে পারে না। আফিয়া খাতুন লিখছে, আফিয়া খাতুন মুন্নি লিখছে হলো ছুরিকের নখ ময়লা যুক্ত থাকে, সিভিলিটিকের নখ কাগজের মতো পাতলা, সহজে ভেঙে যায়। ধন্যবাদ, একেবারে চমৎকার। ডাক্তার আবু দারদাকে লিখছেন ছুরিকের কোনো উল্লেখযোগ্য লক্ষণ নাই, আর সিভিলিটিকে হলো কাগজের মতো পাতলা, সহজে ভেঙে যায়। এবার সাইকোটিকের নখ লিখেন। চমৎকার চমৎকার, আপনারা যেভাবে লিখছেন চমৎকার। আমি ভাবছিলাম আপনারা ভুলে গেছেন, না আলহামদুলিল্লাহ আপনাদের সব মনে আছে। ছুরিকের নখের কোনো তেমন পরিবর্তন পাওয়া যায় না গঠনগত। ছুরিকের নখটি হবে ময়লাযুক্ত, কারো নখ বড় থাকবে, কোন নখ বড় কোনটা ছোট, ময়লাযুক্ত, ঠিক মতো নখ কাটে না, ঠিক করে রাখে না, এটা হতে পারে। তার গঠনগত কোনো পরিবর্তন না, কিন্তু ময়লাগত পরিবর্তন, কিংবা সে পরিষ্কার করে রাখে না, ঠিক মতো কাটে না, এটা হতে পারে। সিভিলিটিকের নখ হচ্ছে কাগজের মতো পাতলা, সহজে ভেঙে যায়। আলহামদুলিল্লাহ। এবার সাইকোটিকের নখ একটু লিখে দেন। সাইকোটিকের নখ, সাইকোটিকের নখ অসম, অসম নখ, ফাটা ও বিবর্ণ। অসম, সাইকোটিকের নখ অসম, ফাটা, বিবর্ণ। নখকুনি, সুস্ফুটানো ব্যথা, আঙ্গুল হারা, এটাও সাইকোটিকের নখের মধ্যে পাওয়া যাবে। নখকুনি, সুস্ফুটানো ব্যথা থাকবে এবং আঙ্গুল হারা থাকবে, এটা হচ্ছে সাইকোটিকের নখ। সাইকোটিকের নখ কেমন? নখগুলি অসমান, ফাটা ও বিবর্ণ। নখকুনি, সুস্ফুটানো ব্যথা থাকবে এবং আঙ্গুল হারা দেখতে পাওয়া যাবে, এটা হচ্ছে আপনার সাইকোটিকের নখ। তাহলে সিভিলিটিকের নখ কেমন যাদের জানা আছে। এবার টিউবারকুলারের নখ, টিউবারকুলার নখ, নখ ভঙ্গুর, ভেঙে যায়, কারণ ওই যে সিভিলিটিকের সাথে, সিভিলিটিক মায়োগম তার সাথে আছে, যার জন্য কি টিউবারকুলার নখ সহজে ভেঙে যায়। ফাটা ও কোঁকড়ানো, ফাটা থাকে, কোঁকড়ানো থাকে। নখের বিভিন্ন স্থানে সাদা সাদা দাগ থাকে, নখের মধ্যে বিভিন্ন স্থানে সাদা সাদা দাগ দেখতে পাওয়া যায়। তাই টিউবারকুলার নখ কেমন? টিউবারকুলার নখ হচ্ছে নখ ভঙ্গুর, কোঁকড়ানো, নখের বিভিন্ন স্থানে সাদা দাগ দেখতে পাওয়া যায়। সাইকোটিকের নখ ফাটা, কোঁকড়ানো, নখে বিভিন্ন স্থানে সাদা দাগ দেখতে পাওয়া যায়। ব্যাস হয়ে গেল। তাহলে মায়োজম দেখলাম আমরা, নখ দিয়ে মায়োজম শিখলাম। এবার আসি আমরা নখ কেমন দেখতে পাবো রোগীদের মধ্যে, যার আলোকে আমরা ওষুধ খুঁজতে পারি, রোগীর ওষুধটাকে আলাদা করতে পারি। পাখির নখের ন্যায় বক্র, পাখির নখের ন্যায় বক্র, বিকৃত নখ,
বিকৃত নখ, পায়ের নখ বিকৃত, নখগুলি ঢেউ খেলানো, নখগুলি ঢেউ খেলানো, নখগুলি আড়াআড়ি ভাবে ঢেউ খেলানো, হাতের আঙ্গুলের নখ বক্র, ক্ষয় রোগের ফলে হাতের আঙ্গুলের নখ বক্র, পুরো নখ, পুরো নখ, হাতের নখ পুরো, হাতের আঙ্গুলের নখগুলি পুরো, পায়ের আঙ্গুলের নখগুলি পুরো, নখে ফাটা। নখের আকৃতি বেশ অনেক কয়টা আমি বলে ফেললাম, আপনারা একটু আমাকে লিখে দেন নখের আকৃতি প্রকৃতি কেমন হবে। নখের প্রকৃতি একটু দেন তো। পাখির নখের ন্যায় বক্র বিকৃত নখ, পায়ের নখ বিকৃতি, নখগুলি ঢেউ খেলানো, নখগুলি আড়াআড়ি ভাবে ঢেউ খেলানো, হাতের আঙ্গুলের নখ বক্র, ক্ষয় রোগে হতে হাতের আঙ্গুলের নখ বক্র, পুরো নখ, পুরো হাতের আঙ্গুলের নখ, পুরো পায়ের আঙ্গুলের নখ, নখে ফাটা। এই যে নখের প্রকৃতি, যারা যে যে কটি পারেন একটু লিখে দেন প্রকৃতি কেমন, নখের প্রকৃতি। যে যে কটি পারেন দ্রুত লিখে দেন। আবার বলছি প্রকৃতি, নখের প্রকৃতি। নখের প্রকৃতি হচ্ছে বক্র, বিকৃত নখ, পায়ের নখ বিকৃতি, নখগুলি ঢেউ খেলানো, নখগুলি আড়াআড়ি ভাবে ঢেউ খেলানো, হাতের আঙ্গুলের নখ বক্র, ক্ষয় রোগের ফলে হাতের আঙ্গুলের নখ বক্র, পুরো নখ মোটা হয়ে যাওয়া, পুরো হাতের আঙ্গুলের নখ, পুরো পায়ের আঙ্গুলের নখ, নখে ফাটা। এটি হচ্ছে নখের প্রকৃতি। যে যে কটি পারেন দ্রুত লিখে দেন নখের প্রকৃতি কেমন। তাড়াতাড়ি লিখেন নখের প্রকৃতিগুলি কেমন। এতক্ষণ বললাম নখের প্রকৃতি, এবার আসুন নখের বর্ণ। নখের বর্ণ কেমন হবে। আপনি কালো বর্ণের নখ পাবেন, নখের চারদিকে কালো পাবেন, নীলচে পাবেন। নীলচে শীত অবস্থায়, কারো শীত লাগছে বা শীতের মধ্যে নখগুলো নীল হয়ে যাচ্ছে, নীলচে ঋতুস্রাব কালে। কালচে বর্ণ বিকৃতি দ্রুত বৃদ্ধি পায়, অনেক বর্ণ বিকৃতি দ্রুত বৃদ্ধি পাওয়া, কারো নখ দ্রুত বৃদ্ধি পায়, কারো নখ দ্রুত বৃদ্ধি পায় না। দ্রুত বৃদ্ধি পায়, দ্রুত বৃদ্ধি পায় না। এটা আপনি প্রকৃতির মধ্যে রাখতে পারেন বৃদ্ধি পাওয়াটা। সম্মানিত উপস্থিতি, নখের দ্রুত বৃদ্ধি পাওয়া, আবার কারো নখ আছে বৃদ্ধি পায় না, এটা আপনার প্রকৃতির মধ্যে রাখতে পারেন। তো বর্ণের মধ্যে কালো, নখের চারিদিকে কালো, নীলচে, নীলচে শীত অবস্থায়, নীলচে ঋতুস্রাব কালে, কালচে বর্ণ বিকৃতি, ধূসর বর্ণ, কৃষ্ণ নীল বর্ণ, বেগুনি, লাল, লাল ও কালো, সাদা ও হলুদ। এই যে বর্ণগুলি আমরা দেখতে পাচ্ছি, এই বর্ণ বিকৃতিগুলি আমরা যদি ভালোভাবে রোগীদের নখগুলি খেয়াল করি, নখগুলি কেমন ভালোভাবে একটু খেয়াল করে দেখেন আমার নখের আকৃতি কেমন, বর্ণ কেমন, গঠনটা কেমন, এটা আপনি দেখলে বলতে পারেন পাতলা না মোটা, একটু ধরে দেখতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে যারা লাইভে অবস্থান করছেন, আপনারা এর মধ্যে যারা চেম্বার করেন,
কিংবা রোগী দেখেন, আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা এই যে আজকে রোগী দেখেছেন, এই আজকে রোগী দেখেছেন যারা ক্রনিক কেসগুলি যারা দেখেছেন আজকে, বলেন তো আজকে কয়জন এই মুহূর্তে যারা লাইভে আছেন, আজকে যারা রোগী দেখেছেন কয়জন চিকিৎসক রোগীদের নখ দেখেছেন? রোগী নখের জন্য কোন রোগের সমস্যা নিয়ে আসেনি, কিন্তু আপনি নখগুলো দেখেছেন, নখটা মোটা পাতলা, বর্ণটা কেমন, আকৃতিটা কেমন, ফাটা আছে কিনা, দেউ খেলানো কিনা, উঁচা নেচা কিনা, এই নখগুলো দেখেছেন? একজনে হাত তোলেন তো দেখি, কে আছেন যে আজকে রোগী দেখেছেন, নিজের চেম্বারে ক্রনিক কেস দেখেছেন, ক্রনিক রোগী, কিন্তু রোগীর নখের বর্ণনা নিয়েছেন এবং নখটি দেখেছেন, এমন কে আছেন একটু লিখেন। একজন পেলাম, সিফাত হোমিও। রোগী আবার নখের সমস্যা নিয়ে আসে নাই তো? রোগী যদি নখের সমস্যা নিয়ে আসে, আপনি নখ তো দেখবেনই, সেটা বর্তমান কষ্টে বিবরণের মতো দেখবেন, কিন্তু রোগী নখের সমস্যা নিয়ে আসেনি, কিন্তু তারপর আপনি রোগীর নখ দেখেছেন, এমন একজন পেলাম। আর কেউ আছেন কি? রোগীর নখের সমস্যা নিয়ে আসেনি, অন্য সমস্যা নিয়ে এসেছে, কিন্তু আপনি রোগীর নখের বর্ণনা নিয়েছেন, এমন একজন থাকলে হাত তোলেন। আর কে আছেন? একজন পেয়েছি। আর কে আছেন? ডাক্তার তৌহিদুল ইসলাম, জি আপনিও দেখেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এরকম প্রত্যেকে যদি আমরা দেখি, এই যে আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই আপনারা আগে থেকে জানেন যে রোগীদের নখ সম্পর্কে জানতে হবে, কিন্তু অনেকে আছেন এটাকে অত গুরুত্ব দেন না, কিন্তু যে নখ দিয়ে আমরা মায়াজম নির্ণয় করতে পারি, তাহলে আমরা যখন রোগীর ওষুধ বাছাই করব সেই সময় মায়াজমটা আমাদের নির্ণয় করা জরুরি। সে মায়াজম নির্ণয় করতে হলে আপনাকে নখগুলি দেখতে হবে। মায়াজম নির্ণয়ের জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, আমি প্রায় 40টি ধাপ আলোচনা করেছি মায়াজম নির্ণয়ের জন্য। তার মধ্যে একটি হচ্ছে আপনার এই নখ দেখা। নখ দেখে আপনি মায়াজম নির্ণয় করবেন। নখ দেখে মায়াজম নির্ণয় করবেন। তাহলে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে সিভিলিটিকের নখ কেমন, সাইকোটিকের নখ কেমন, টিউবারকুলারের নখ কেমন, আমরা এক এক করে প্রত্যেকটা বলেছি। আপনারা জবাব দিয়েছেন, আপনারা লিখেছেন, আপনারা অনেকে লিখেছেন সিভিলিটিকের নখ পাতলা, কাগজের মতো সহজে ভেঙে যায়, সাইকোটিকের নখ অসম, ফাটা, বিবর্ণ, নখকুনিতে সুস্ফুটানো ব্যথা থাকে, নখে আঙ্গুল হারা থাকে। তারপরে অনেকে লিখেছেন টিউবারকুলারের নখগুলি ভঙ্গুর, ফাটা, কোঁকড়ানো, নখে বিভিন্ন ধরনের সাদা দাগ পড়ে থাকে, এটা আপনারা অনেকে লিখেছেন। তার মানে হচ্ছে মায়াজম নির্ণয় করতে হলে আমাদের নখ সম্পর্কে জানতে হবে। রোগী করতে গেলে আমরা নখ সম্পর্কে জানবো, নখের প্রকৃতি কেমন, নখের বর্ণ কেমন। এবার দেখ ভঙ্গুর, হাতের নখগুলি ভেঙে যায় কিনা আপনার জেনে নিতে হবে, দেখে জেনে নিতে হবে হাতের নখগুলি ভেঙে যায় কিনা, পায়ের নখগুলি ভেঙে যায় কিনা, টুকরা টুকরা হয়ে ভেঙে পড়ে কিনা, আপনাকে জেনে নিতে হবে। এক নম্বরে জানতে হবে নখের প্রকৃতি, 2 নম্বরে বর্ণ, 3 নম্বরে ভঙ্গুর কিনা, 4 নম্বরে ফাটা। নখের ফাটা, নখের চারধারে চর্ম ফাটা বা অমসৃণ, হাতের নখ ফাটা, নখের চারিদিকে চর্ম ফাটা বা অমসৃণ, নখের চতুর্দিকে চর্মের ফাটা, অমসৃণ এবং নখটি ফাটা কিনা আপনাকে দেখে নিতে হবে। ভঙ্গুর কিনা দেখতে হবে, নখটা ফাটা কিনা দেখতে হবে। এবার শুষ্কতা, নখের চতুর্দিকে শুষ্কতা, পায়ের নখের শুষ্কতা, পায়ের নখগুলি শুষ্ক, নরমাল একটা নখ আর একটা শুষ্ক নখ, দেখলেই মনে হয় নখটি শুষ্ক কিনা, আপনি দেখলে তো বুঝতে পারেন নখটি শুষ্ক কিনা। তাহলে নখের কি জানলাম?
প্রকৃতি, বর্ণ, ভঙ্গুর, ফাটা, শুষ্কতা। এবার দাগ। নখ দাগ দাগ যুক্ত কিনা, নখের মধ্যে দাগ দাগ আছে কিনা, সাদা দাগ আছে কিনা, নখের মধ্যে দাগ দাগ আছে কিনা, সাদা দাগ আছে কিনা দেখে নিতে হবে। নখ দাগ আছে কিনা দেখে নিতে হবে, নখে দাগ আছে কিনা। পরবর্তীতে নখের কিছু রোগ, যেটা আমরা নখ দেখলে বলতে পারবো নখের নিচে রক্ত জমে কিনা, নখকুনি আছে কিনা, রক্ত চুয়ে পড়ে আঙ্গুলের নখ হতে, রক্ত চুয়ে পড়ে আঙ্গুলের নখ হতে এমন নখ কিনা, রক্ত চুয়ে পড়ে হাতের নখ হতে, রক্ত চুয়ে পড়ে নখ থেকে, আর হচ্ছে রক্ত চুয়ে পড়ে হাতের আঙ্গুলের নখ হতে, হাতের নখ থেকে। পায়ের নখে ক্ষত, হাতের নখে ক্ষত, হাতের নখে পায়ের নখে ক্ষত আছে কিনা, রক্ত চুয়ে পড়ে কিনা, নখকুনি আছে কিনা, রক্ত জমে আছে কিনা, এগুলো আমাদেরকে দেখে নিতে হবে। রোগীদের নখগুলি দেখে দেখে আমাদের জেনে নিতে হবে নখ থেকে রক্ত চুয়ে পড়ে কিনা, নখকুনি আছে কিনা, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলের নখ থেকে রক্ত চুয়ে পড়ে কিনা, ক্ষত আছে কিনা, এগুলো আমাদেরকে দেখে নিতে হবে নখগুলি দেখে। সম্মানিত উপস্থিতি, রোগীদের নখের মধ্যে কি কি রোগ হতে পারে, নখের মধ্যে কি কি রোগ আমরা দেখতে পাই, নখের একটু লিখেন তো, নখের কি কি রোগ আমরা দেখতে পাই একটু লিখেন, লিখেন নখের কি কি রোগ আমরা দেখতে পাই, নখের লিখেন, নখের কি কি রোগ আমরা দেখতে পাই। নখের নিচে রক্ত জমেছে কিনা, নখকুনি আছে কিনা, রক্ত চুয়ে চুয়ে পড়ে কিনা, হাতের আঙ্গুলের নখ থেকে রক্ত চুয়ে পড়ে কিনা, নখে ক্ষত আছে কিনা, হাতের আঙ্গুলের নখে ক্ষত, পায়ের আঙ্গুলের নখে ক্ষত, তা দেখে নিতে হবে। একটি করে ওষুধ পাবেন, একটি লক্ষণের আলোকে একটি করে ওষুধ পাবেন। নখগুলি আড়াআড়ি ভাবে ঢেউ খেলানো একটি মাত্র ওষুধ পাবেন। নখের চারধারে কালো বর্ণের, নখের চারদিকে কালো বর্ণের একটি মাত্র ওষুধ পাবেন। নখের চারধারে চর্ম ফাটা বা অমসৃণ, তাও একটি ওষুধ পাবেন। নখের নিচে রক্ত জমে একটি মাত্র ওষুধ পাবেন। পাখির নখের ন্যায় বক্র, সেই ক্ষেত্রে একটি মাত্র ওষুধ পাবেন। হাতের আঙ্গুলের নখ বক্র, একটি মাত্র ওষুধ পাবেন। দ্রুত বৃদ্ধি পায়, একটি ওষুধ পাবেন। বাড়তে চায় না, নখ বাড়তে চায় না, একটি মাত্র ওষুধ পাবেন। রক্ত চুয়ে পড়ে আঙ্গুলের, রক্ত চুয়ে পড়ে আঙ্গুলের নখ হতে একটি ওষুধ পাবেন। রক্ত চুয়ে পড়ে হাতের নখ হতে একটি ওষুধ পাবেন। লাল ও কালো একটি ওষুধ পাবেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমি যে পয়েন্টগুলি বললাম, রোগীরা নখের কোনো রোগ নিয়ে আসেনি, রোগীরা নখের কোনো রোগ নিয়ে আসেনি, কিন্তু রোগীদের ক্রনিক কেসে রোগীলিপি যখন চলে, নখের মধ্যে ফোড়া, হ্যাঁ দেখতে পারেন, হতে পারে। রোগীরা নখের কোনো সমস্যা নিয়ে আসেনি, অন্য সমস্যা নিয়ে এসেছে, কিন্তু তারপরে ক্রনিক রোগীলিপিতে আপনাকে রোগ সম্পর্কে এতক্ষণ যা বললাম
এই সব কিছু জেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাকে একটু মোটা দাগে বলে দেন, নখের কি জানতে হবে রোগীলিপিতে? রোগীলিপিতে নখের কি জানতে হবে? 1 নম্বরে প্রকৃতি, 1 নম্বরে প্রকৃতি, 2 নম্বরে বর্ণ, 3 নম্বরে ভঙ্গুর, 4 নম্বরে ফাটা, 5 নম্বরে শুষ্কতা, 6 নম্বরে দাগ, 7 নম্বরে কি কি রোগ দেখতে পাবো। এই পয়েন্টগুলি যদি আমরা একটু দেখে নেই রোগীলিপির সময়, তাহলে আমাদের ওষুধ বাছাইটা, মায়াজম নির্ণয় করাটা অনেকটা সহজ হয়ে যাবে, অনেকটা সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রোগীদের, ক্রনিক রোগীদের রোগীলিপি করার সময় আমাদেরকে রোগীদের নখ সম্পর্কে জেনে নেওয়া একান্ত জরুরি। নখের প্রকৃতি কেমন, বর্ণ কেমন, ভঙ্গুর কিনা, ফাটা কিনা, শুষ্কতা কিনা, দাগ পড়া কিনা, মুখে কোনো সমস্যা আছে কিনা, এক এক করে আমরা যদি জেনে নিই, তাহলে আমাদের রোগীদের ওষুধটি বাছাই করা অনেক সহজ হবে। আরেকবার বলবো, নখের মায়াজম নির্ণয় করার জন্য, নখ দেখে মায়াজম নির্ণয় করতে হলে আপনাকে ছুরিকে নখগুলি থাকবে ময়লাযুক্ত, ময়লা জমে আছে, অনেক বড় বড় কিংবা ছোট, ভিতরে ময়লা দেখতে পাচ্ছেন, ময়লা জমে আছে, পরিষ্কার করা হয় না, কিন্তু গঠনগত কোনো পরিবর্তন দেখা যাবে না। সিফিলিটিক নখগুলি পাতলা কাগজের মতো সহজে ভেঙে যায়। সাইকোটিকের নখ অসম, ফাটা, বিবর্ণ, নখমণির সুস্ফুটানো ব্যথা, আঙ্গুল হারা, সাইকোটিকের নখ। টিউবারকুলারের নখ ভঙ্গুর, ফাটা, কোঁকড়ানো, নখের বিভিন্ন স্থানে সাদা সাদা দাগ থাকবে। এই কয়টি লক্ষণ যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা রোগীর নখ দেখে মায়াজমটা নির্ণয় করতে পারবো। এবার যদি আসি রোগীর নখের কি কি জানতে হবে। প্রকৃতি জানতে হবে, যেমন পাখির নখের ন্যায় বক্র নখ, বিকৃত নখ, পায়ের নখ বিকৃত, নখগুলি ঢেউ খেলানো, নখগুলি আড়াআড়ি ভাবে ঢেউ খেলানো, হাতের আঙ্গুলের নখ বক্র, ক্ষয় রোগের ফলে হাতের আঙ্গুলের নখ বক্র, পুরো হাতের আঙ্গুলের নখ, পুরো পায়ের আঙ্গুলের নখ, নখ ফাটা, নখ দ্রুত বৃদ্ধি পায়, নখ বৃদ্ধি পায় না। নখের বর্ণ দেখতে পাবো কালো, নখের চারিদিকে কালো, নীলসে শীত অবস্থায়, নীলসে ঋতুস্রাবকালে, কালসে বর্ণ বিকৃতি, ধূসর বর্ণ, কৃষ্ণ নীলা বর্ণ, বেগুনি, লাল ও কালো, সাদা ও হলুদ। ভঙ্গুর, হাতের নখগুলি ভঙ্গুর কিনা দেখতে হবে, পায়ের নখগুলি ভঙ্গুর কিনা দেখতে হবে, টুকরা টুকরা হয়ে ভেঙে পড়ে কিনা জেনে নিতে হবে। ফাটা, নখের চারধারে চর্ম ফাটা, অমসৃণ, হাতের নখ ফাটা কিনা দেখে নিতে হবে। শুষ্কতা, হাতের নখের চারিদিকে শুষ্ক কিনা, পায়ের নখ শুষ্ক কিনা দেখে নিতে হবে। দাগ, নখে দাগ যুক্ত কিনা, সাদা দাগ পড়েছে কিনা দেখে নিতে হবে। নখের কোনো অস্বাভাবিকতা, কোনো রোগ আছে কিনা জেনে নিতে হবে। নখের নিচে রক্ত জমেছে কিনা, নখকুনি আছে কিনা, রক্ত চুয়ে পড়ে কিনা, হাতের আঙ্গুলের নখ থেকে রক্ত চুয়ে পড়ে কিনা, পায়ের আঙ্গুলের নখ থেকে রক্ত চুয়ে পড়ে কিনা, নখে কোনো ক্ষত আছে কিনা, উল্টো চামড়া উঠে কিনা, এটি সব দেখে নিতে হবে। সম্মানিত উপস্থিতি,
এতক্ষণ নখ সম্পর্কে যা বললাম, যদি আপনারা রোগীর ক্রনিক রোগীলিপি করতে যে রোগীদের এইভাবে নখ যদি দেখে নেন, তাহলে রোগীলিপির ক্ষেত্রে আপনার নখের বর্ণনা অনেকটা সহায়তা করবে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে, মায়াজম নির্ণয়ের ক্ষেত্রে। খুব কষ্টের কাজ নয়। রোগীলিপি করতে যে যদি আপনি একটু 1 মিনিট সময় লাগবে, রোগীর হাতের নখগুলি, পায়ের নখগুলি একটু দেখে নেবেন, সমস্যা কি? ওষুধ বাছাইতে আপনার এই লক্ষণটি কাজে লাগবে তো? সম্মানিত উপস্থিতি, আগামী দিন থেকে ইনশাআল্লাহ আমরা শয়ন সম্পর্কে জানবো, স্রাব সম্পর্কে জানবো, এক এক করে রোগীদের, ক্রনিক রোগীদের রোগীলিপি করার ক্ষেত্রে আমাদের যা যা জানা জরুরি, যা যা জানতে হবে, সব জেনে নেব। আমি এই লাইভে আসার পূর্ব মুহূর্তে একটি পোস্ট দিয়েছি কয়েক মিনিট পূর্বে। যদি আপনারা কেউ দেখে থাকেন, তাহলে সেই পোস্টটির নাম, শিরোনাম কি ছিল একটু লিখে জানান তো। লাইভে ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে একটি পোস্ট দিয়েছি, সেই পোস্টটির নাম কি? যাদের জানা আছে একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। যাদের জানা আছে দ্রুত লিখে জানান, দ্রুত লিখুন। এই লাইভে ঢোকার ঠিক পূর্ব মুহূর্তে যে পোস্টটি দিয়েছি, যাদের জানা আছে একটু লিখে জানান এই পোস্টের শিরোনাম কি ছিল। যারা পড়েছেন একটু লিখেন এই লেখাটির শিরোনাম কি ছিল। 3 সতীনের ঘর। 3 সতীনের ঘর। আর কে আছেন লিখেন, যারা যারা দেখেছেন লিখেন। 3 বিয়ে না, 3। আর কে আছেন দেখে লেখেন। ক্লাস শেষে দেখবেন 3 সতীনের ঘর, মজা পাবেন। সম্মানিত উপস্থিতি, এই 3 সতীনের ঘরে, 3 সতীনের ঘর দিয়ে আমি যা বোঝাতে চেয়েছি, 3 সতীনের ঘর এটা দিয়ে যা বোঝাতে চেয়েছি, যদি কেউ জানেন বা পড়েছেন একটু দ্রুত লিখে দেন, দেখি 3 সতীনের ঘর দিয়ে কি বুঝেছেন। আরেকটি খবর দিচ্ছি, এসি সার্ভের একটি ওয়েবসাইট চালু হয়েছে। এসি সার্ভের আপনার গুগলে সার্চ দিলে পাবেন acsarebd.com। এসি সার্ভের নতুন সংযোজন। আপনারা এখন থেকে গুগলে সার্চ দিলে পাবেন acsarebd.com। ওখানে আপনারা এসি সার্ভের যত বই সেখানে পাবেন, ভিডিও পাবেন, লেখা পাবেন, সব পাবেন। এসি সার্ভের যত কার্যক্রম সব পাবেন acsarebd.com। এসি সার্ভের সাইটে আপনারা পেয়ে যাবেন এসি সার্ভের ভিডিও, আর্টিকেল, আমার লেখা সকল বই সব পেয়ে যাবেন acsarebd.com। acsarebd.com আমাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের সকল কার্যক্রম। এখন থেকে যার যা প্রয়োজন সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। acsarebd.com যদি কেউ পারেন একটু লিখে দেন
কেহ পারলে একটু লিখে দেন hsrfbd.com। কেহ পারলে দ্রুত লিখে দেন। যারা আমাদের ভিডিও চাচ্ছেন, লেখা চাচ্ছেন, আমার লেখা বই চাচ্ছেন, hsrf এর কার্যক্রম চাচ্ছেন, সকল কিছু সেখানে পাবেন। কেহ পারলে একটু লিখে দেন। ডাক্তার মিল্টন লিখছেন কি, ব্যাখ্যা দিয়েছেন, ধন্যবাদ। কেহ পারলে একটু লিখে দেন hsrfbd.com। hsrfbd.com। আপনাদের যা প্রয়োজন, আমাদের সকল লেখা, hsrf এর সকল প্রোগ্রাম, আমার সকল লেখা, hsrf এর সকল কার্যক্রম, আমার সকল বই পুস্তক, যাই কিছু লিখেছি বা যা লিখছি, সকল কিছু পেয়ে যাবেন hsrfbd.com এ। সকল কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, একেবারে লিংক সহ দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। দেন, লিংকটা সবাই দিয়ে দেন, ধন্যবাদ। একদম লিংকটাই দিয়ে দেন। আর যদি কেউ আমাদের সকল কিছু পাবেন সেখানে, ভিডিও থেকে লেখা যত কিছু আছে সব পাবেন ইনশাআল্লাহ। রোগীরা বিরক্ত হচ্ছে, আর দেরি করা যাচ্ছে না। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী দিন রাত 9:30 যথাসময়ে চলে আসব। এখন থেকে আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য hsrfbd.com এ সব পেয়ে যাবেন। সব পাবেন কি, যতটুকু আমরা সংগ্রহ করতে পারি বা যতটুকু সংগ্রহ আছে এটুকু পাবেন। একটি মাত্র ওষুধ ব্যবহার করার নিয়ম কানুন সব আছে, সব পাবেন। ওখানে গেলে সব পেয়ে যাবেন। এমনকি আমার লেখা বইগুলোর পিডিএফ কপি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সব পাবেন, যা তৈরি হবে এখন থেকে, ওখানে গেলে সব পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার ইনশাআল্লাহ আগামী দিন রাত 9:30 আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।